মোহাম্মদ বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ নবীর বাবা হওয়ার পরেও তিনি জাহান্নামী। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার বাবাও কোথায় আছে? জাহান্নামে আছে। কেন? বাবা ফিতরাতি দ্বীনের উপরে ছিল না, ফিতরাতি দ্বীনের উপরে ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا إلهنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে কয়েকদিনের একটা বিরতির পর আবারও আল্লাহর এই পবিত্র ঘরে, পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে দ্বীনী তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত দিনী ভাইরা, আমরা সর্বশেষ খুতবাতুল হাজাতের উপরে দার্স করছিলাম এবং শেষ দার্সটা খুতবাতুল হাজাতের একেবারে মোটামুটিভাবে কিতাবে উল্লিখিত শেষের দিকে আমরা ছিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম, আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম আর আপনারা দেশেই ছিলেন। স্যার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে আবার একত্রিত করেছেন, আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া, তার বিশেষ ইহসান। এবং আমরা মনে করি যে আল্লাহ কল্যাণের জন্যই আমাদেরকে একত্রিত করে রেখেছেন। আর আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু কল্যাণের উপরেই রাখেন। এবং আল্লাহর কাছে আমরা আরও চাইব আল্লাহ আজকে আমাদেরকে যেভাবে এই পবিত্র জায়গায়, এই শ্রেষ্ঠ জায়গায় একত্রিত করেছেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত এবং জান্নাতুল ফিরদাউসেও একত্রিত করেন। এবং জান্নাত আর জান্নাতুল ফিরদাউসেও যেন আল্লাহ আমাদেরকে ভাই হয়ে পরস্পরের মুখোমুখি হয়ে বসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবাতুল হাজাতের শেষের দিকে এসে শাহাদাতাইনের উপরে আলোচনা আমরা ছেড়ে গিয়েছিলাম। শাহাদাতাইন হচ্ছে ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাতাইনি, শাহাদা মানে একটা বিষয়ে শাহাদা দেওয়া, শাহাদাতাইনি মানে দুটি বিষয়ে শাহাদা দেওয়া, দ্বিবচন। আরবি ভাষার এটা একটা সৌন্দর্য। পৃথিবীর অন্যান্য ভাষায় এক বচন আর বহু বচন, ইংরেজিতে এক বচন বহু বচন। আরবি ভাষার এটা বিশেষ সৌন্দর্য, এক বচন, দ্বিবচন, বহু বচন। আরও একটা সৌন্দর্য হচ্ছে বহু বচনের ক্ষেত্রে আমরা যখন আরবি গ্রামার পড়ব তখন দেখব জামা কিল্লাত, জামা কাসরাত। বহু বচনের ক্ষেত্রে অল্প বেশি, অনেক বেশি, অল্প বেশি, অনেক বেশি। এটাও আরবি ভাষার একটা বিশেষ সৌন্দর্য। তো শাহাদাতানি, শাহাদাতাইনি একই বিষয়, দুটি বিষয়ের শাহাদা। একটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্বের শাহাদা। কিসের শাহাদা? একত্বের। একত্ববাদ কেউ বলবো না আমরা। কেমন? আমরা আমাদের বাচন ভঙ্গিতে সংস্কার আনবো, শব্দ চয়নে সংস্কার আনবো। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অনেকে প্রভু বলে, না, আল্লাহ আমাদের প্রভু না। প্রভু হিন্দুদের দেবতার নাম, সংস্কৃত ভাষা। এটা না আরবি, না বাংলা, না ইংরেজি, না উর্দু, না ফার্সি। এটা সংস্কৃত ভাষা, এটা সংস্কৃত ভাষা। এটা ওদের দেবতার ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ আমাদের দেবতা নন, আল্লাহ আমাদের দেবতা নন, আল্লাহ আমাদের প্রভুও নন। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের মুদাব্বির, মুসাররিফ, অনেক কিছু, অনেক। তো এগুলোর কোনোটারই অর্থ প্রভু না, কোনোটারই অর্থ প্রভু না। যেমন পৃথিবীকে সংস্কৃত ভাষায় বলা হয়, ওটাকে বাংলা ভাষায় বলা শুরু করেছে অনেকে, অনেক কোরআন তর্জমায় পাওয়া যায় ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড মানে কি? ব্রহ্মের আন্ডা, আন্ডা বুঝি তো, ডিম। আর ব্রহ্ম, ব্রহ্ম মানে হচ্ছে এক দেবতা, দেবতার আন্ডা বলা হয়েছে পৃথিবীকে। দুনিয়াকে কি বলা হয়েছে? দেবতার ডিম, দেবতার আন্ডা। এই জন্য অনেক জায়গায়, অনেক ডিকশনারিতে, অনেক বই পুস্তকে এবং অনেক কোরআন তর্জমায়, হাদিসের অনুবাদে এ বিশ্ব ব্রহ্মাণ্ড লেখা পাবেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, বিশ্ব ব্রহ্মাণ্ড আবার কি? ব্রহ্মাণ্ড আবার কি? দুনিয়া কি ব্রহ্মের আন্ডা নাকি? বিলকুল না।
আল্লাহ সৃষ্টি, দুনিয়া, এটা ডিম, এটা ব্রহ্মাণ্ড, ব্রহ্মের আন্ডা, দেবতার আন্ডা, বিলকুল না। এটা আল্লাহর একটা সৃষ্টি। অসংখ্য মখলুকাতের মধ্যে হতে একটা মখলুক হচ্ছে দুনিয়া। আল্লাহর অনেক মখলুকাতের মধ্যে একটা মখলুক হচ্ছে দুনিয়া। তো প্রভু না, তিনি আমাদের রব। আল্লাহ তাওহীদের উপরে অটলতা অবিচলতার জন্য শব্দ চয়ন করতে হবে, যে শব্দগুলো তাওহীদের বিপরীতে না যায়। যেমন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সাম্রাজ্যবাদ। একই রকম বলা হচ্ছে একত্ববাদ। একত্ববাদ জাতীয়তাবাদ, একত্ববাদ সাম্রাজ্যবাদ, একাত্মবাদ ওই বাদ সেই বাদ না। বাদ মানে হচ্ছে মতবাদ। আল্লাহ তাওহীদ, তাওহীদ এটা একত্ববাদ না। একত্ববাদ যখন বলা হবে তখন অনেক মতবাদের কাতারেও এটা চলে আসবে। আল্লাহ তাওহীদ কোনো মতবাদের কাতারে যেতে পারে না, কোনো মতবাদের কাতারে যেতে পারে না। এই জন্য যখন অনুবাদের ক্ষেত্রে এত জ্ঞান ছিল না, তখন মানুষ এগুলো করেছে। আমরা নিন্দা করছি না। একত্ববাদ লিখেছে, আমরা একত্ববাদ না, আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব, ওয়াহদানিয়াত, ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ব। তো একটি সাক্ষ্য হচ্ছে আল্লাহর তাওহীদের সাক্ষ্য, আল্লাহর একত্বের সাক্ষ্য। আল্লাহ যে এক, একক, তার কোনো অংশীদার নেই, তার কোনো অংশীদার নেই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। এই সাক্ষ্য যখন দিবে, সাক্ষ্যের উচ্চারণটা হবে মুখে, আর সাক্ষ্যের বিষয় বিশ্বাস থাকবে হচ্ছে অন্তরে। বিশ্বাস থাকবে অন্তরে। অন্তরে বিশ্বাস না নিয়ে মৌখিক সাক্ষ্য শুধু দেওয়া, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একদম গ্রহণযোগ্য নয়। যে অন্তরে কোনো বিশ্বাসই রাখে না আল্লাহ যে এক, আল্লাহ যে একক, আল্লাহ যে কোনো অংশীদার নেই, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহ কারো থেকে নন, কেউ আল্লাহর থেকে নয়। আল্লাহ কারো থেকে নন, কেউ আল্লাহর থেকে নয়। মানে সত্তাগতভাবে আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর কোনো শাখা প্রশাখা নেই। এগুলোর বিশ্বাস অন্তরের মধ্যে রাখা, এগুলোর বিশ্বাস অন্তরে রাখা। কেউ যদি বদ্ধমূলভাবে এই বিশ্বাস অন্তরে রাখে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে মৌখিক সাক্ষ্য দিতে না পারে, তার ওই অন্তরের বিশ্বাসটাই সাক্ষ্য হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবে। আর কেউ যদি অন্তরে বিশ্বাস না রাখে, মুখে হাজারবার সাক্ষ্য দিয়ে যায়, তার এই সাক্ষ্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের অবয়বের দিকে দেখেন না, তোমাদের অবয়বের দিকে দেখেন না, এবং তোমাদের ধন সম্পদের দিকেও আল্লাহ দেখেন না, কে কত ধনী। যে যতই ধনী হোক, আল্লাহ বলছেন আনতুমুল ফুকারা, তোমরা ফকির। যে যতই ধনী হোক, তোমরা ফকির। আমরা ফকির। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যেই হোক, মরে যাওয়ার সময় ওর হাত খালি, ওর হাত খালি, কিছু নেই। একটা এটিএম কার্ড দিয়ে দেয় না, কি করবো? তো কার্ডও দেয় না, কিছুই দেয় না, দিলেও কোনো ফায়দা হবে না। ওখানে এটিএমের বুথ কোথায়? তুই যদি দিয়েও দেয়, ওরে 10টা এটিএম কার্ড দিয়ে দিলাম, আর আন্তর্জাতিক আমেরিকার ভিসা কার্ডটাই দিয়ে দিল, যা ভিসা কার্ড দিয়ে দিল। ওখানে কি বুথ কোথায়? আর বুথ দিয়ে কি করবে? আর বুথ দিয়ে যদি ডলারও বের হয়, ওই ডলার দিয়ে কি করবে? কে নেবে ওই ডলার?
আল্লাহ বলছেন আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। এবং মানুষকে ইঙ্গিত করে বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আনতুম তোমরা, আল ফুকারা ফকির, সবাই ফকির, ইলাল্লাহ, আল্লাহর কাছে। হয়তোবা আমি আপনার কাছে ফকির না, আপনি আমার কাছে ফকির না, কিন্তু সবাই ফকির কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই দারিদ্রতা, এই অভাব শুধু টাকার ক্ষেত্রে না, কারো কাছে অনেক টাকা আছে কিন্তু অন্তরে শান্তি নেই, ও ফকির, আল্লাহর কাছে শান্তি চাচ্ছে, ফকির। অনেক টাকা আছে, জীবনে কল্যাণ নেই, ও কল্যাণের ফকির। অনেক টাকা আছে, সুস্থতা নেই, অসুস্থতার ফকির। মানুষের মাঝে দারিদ্রতা আছে, ছিল, এটা থাকবেই প্রত্যেক মানুষের মাঝে। এই দারিদ্রতা মানুষের কাছে দরিদ্র নাও হতে পারে, কিন্তু অবশ্যই কার কাছে দরিদ্র? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরিদ্র, অবশ্যই আল্লাহর কাছে দরিদ্র। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দেহ অবয়ব দেখেন না, আল্লাহ তোমাদের মাল ধন সম্পদ দেখেন না। আমার ধন সম্পদ কত বেশি, এটা আল্লাহ দেখে কি করবেন? কি ফায়দা? কি ফায়দা? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের হালাতটা কি, অন্তরের হালাতটা কি। ওয়া আমালিকুম, এবং তোমাদের দৈনন্দিন আমলগুলো আল্লাহ দেখে দেখেন, পর্যবেক্ষণ করছেন আমাদের দৈনন্দিন আমল। দেখেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আরদা, মক্কার কাফেররা তাকে ধরল। দরিদ্র মানুষ ছিলেন, দিন মজুর ছিলেন, ওদের কাছে কাজ করতেন, কিন্তু ইসলাম কবুল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসতেন, আল্লাহর দ্বীনের দাওয়াত কবুল করে নিয়েছিলেন, ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, এবং ইসলামের প্রথম যুগের মুসলিম তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম সময়কার মুসলিম তারা। আর প্রথম সময়কার মুসলিমদের উপরে বা সাহাবীদের উপরে কি পরিমাণ অত্যাচার আর নির্যাতন হয়েছে, আল্লাহু আকবার, কি পরিমাণ যে অত্যাচার আর নির্যাতন হয়েছে, যা আল্লাহু আকবার ভাষার বর্ণনা এটা সম্ভব না, কি পরিমাণ যে অত্যাচার আর নির্যাতন হয়েছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আরদা, তাকে মক্কার মুশরিকরা ধরে খুব মারত। মারার পরে তাকে বলল, তুই আল্লাহকে অস্বীকার কর, আল্লাহকে অস্বীকার। এমন মার দিল, তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাকে জোরপূর্বক তার মুখ থেকে আল্লাহকে অস্বীকারের বাক্য উচ্চারণ করিয়ে দিল, শাহাদা দিয়ে দিল, সাক্ষ্য দিয়ে দিল, আল্লাহকে অস্বীকার কর। তিনি আর সহ্য করতে না পেরে ওদের কথা অনুযায়ী তিনি সাক্ষ্য দিয়ে দিলেন, বলতে থাকলেন, বলে দিলেন। নির্যাতনে যখন মানুষ পড়ে তখন সেই বুঝে যে নির্যাতনের স্বাদ কত। যেমন রিমান্ডে যখন নিয়ে পিটানো হয়, আমরা তো হাসি, টিম থেরাপি, যাকে টিম থেরাপি দিয়েছে সেই বুঝে যে টিম থেরাপি কাকে বলে। যাকে ইলেকট্রিক শকের চেয়ারে বসিয়েছে সেই বুঝে ইলেকট্রিক শকটা। যাকে প্লাস দিয়ে এই হাতের নখটাকে টেনে উঠিয়ে ফেলেছে সেই বুঝে সেটার আঘাতটা কি জিনিস। যাকে ইঞ্জেকশন দিয়েছে সেই বুঝে যে ইঞ্জেকশনটা কি জিনিস। যাকে দেওয়া হয়েছে, প্রশাসন যাকে দিয়েছে, যার উপরে টর্চার করেছে, যাকে নির্যাতন করেছে, সেই বুঝে যে নির্যাতন কি জিনিস প্রশাসনের, সেই বুঝে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন 18-19 ঘন্টা করে হাত বেঁধে এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে। 18 ঘন্টা, 19 ঘন্টা এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে।
ঝুলিয়ে রেখে দিয়েছে 18 ঘন্টা 19 ঘন্টা। কিভাবে সম্ভব একটা মানুষ বেঁচে থাকা? পা উপর দিকে উঠিয়ে মাথা নিচের দিকে দিয়ে 12 ঘন্টা 13 ঘন্টা ঝুলিয়ে রেখেছে উলঙ্গ করে। এই দেশের ইতিহাস, এটা বন্দনা এই দেশের ইতিহাস। জি, এই নির্যাতনে যে পড়েছে সেই বুঝে যে নির্যাতন কাকে বলে। যে পড়েছে সেই বুঝে যে নির্যাতন কাকে বলে। আমাদের এই যে পড়ার টেবিলগুলো আছে না, বাচ্চারা বাসায় পড়েছে, সামনের এই সেটটা বন্ধ, এই জায়গাটা খোলা। এই টেবিলের নিচে একটা মানুষকে 8 মাস 9 মাস এইভাবে করে হাত পা ভাঁজ করে বেঁধে ওর মধ্যে রেখে দিয়েছে। প্রতিদিন 3 ঘন্টার জন্য বের করতো, 4 ঘন্টার জন্য বের করতো, বাকি টাইম বেঁধে ওঠে। 8 মাস 9 মাস কিভাবে সম্ভব? কিছুদিন আগে, বছর 2 আগে, উত্তরাঞ্চলের একজন আলেম মারা গেলেন, আবুল কাসেম রহমতুল্লাহ আলাই। বৃদ্ধ একজন মানুষ, মুহাদ্দিস ছিলেন, বৃদ্ধ হয়ে গেছে। তার এক ছেলে এখন মদিনাতে পড়ে, বৃদ্ধ হয়ে গেছেন, মুহাদ্দিস। এই লোকটা তার মেয়েদেরকে ভর্তি করার জন্য মিরপুরে একটা মাদ্রাসায় আসলো। আসার পরে বাচ্চাদেরকে ভর্তি করিয়ে রেখে যাচ্ছে, গাবতলী থেকে তাকে ধরলো। ধরে তাকে মিরপুরের একটা মামলা, জাহাজ বাড়ি বোম্বিং মামলা, ওই মামলায় তাকে আসামি করে 6 নম্বর আর 7 নম্বর আসামি করে ওটার মধ্যে ঢোকালো। ঢুকিয়ে তাকে 9 মাস গুম করে রাখলো। একজন মুহাদ্দিস বৃদ্ধ মানুষ, যখন তাকে অ্যারেস্ট করেছে তখন তার বয়স 57-58। একে একাধারে 9টা মাস উলঙ্গ করে টেবিলের নিচে এইভাবে করে আটকে রেখেছে। যেদিন তার সাথে আমার প্রথম কারণে দেখা, জড়িয়ে ধরে কাঁদলেন আর তার ইতিহাস বললেন আমার কাছে। একজন হাদিস পড়াতেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে এনেছেন। এখান থেকে যাওয়ার পথে তাকে নিয়ে জঙ্গিদের মাস্টার মাইন্ড, জঙ্গিদের তাত্ত্বিক নেতা অমুক তমুক বানিয়ে তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা হলো। উলঙ্গ করে 9টা মাস তাকে টেবিলের নিচে আটকে রেখেছেন। কয়েক বছর জেল কেটে যখন বের হয়েছেন, চরম অসুস্থ, হাঁটতে পারেন না, পুরো শরীর ফুলে গেছে। সেই জেল থেকে বের হওয়ার পরে মাত্র 1 বছর 2-3 মাস বেঁচেছিলেন, তারপরে মারা গেলেন। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। যে কদিন জেলে ছিলেন আল্লাহর কাছে বিচার দিয়েছেন, আল্লাহ, আমাকে দুনিয়ার মানুষ জঙ্গি দেখছে, আমাকে দুনিয়ার মানুষ খারাপ দেখছে, মানুষের কাছে আমাকে পচিয়ে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ, কেউ জানে না, তুমি জানো। আল্লাহ, তুমি জানো, কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ, বের হওয়ার পরে প্রতিদিন বদদোয়া করেছেন এদের বিরুদ্ধে, যারা এই নির্যাতনগুলো করেছে। আল্লাহ, কেউ জানে না, তুমি তো জানো। আমার মতো একজন মানুষকে ওরা উলঙ্গ করে রেখেছে, আমাকে সালাত আদায় করতে, এইভাবে বলছে। আমাকে সালাত আদায় করতে দেয় নেই। আমি রোজা রেখেছি, আমাকে পেশাব দিয়েছে ইফতার করার জন্য। জি, সিয়াম ছিলেন, ইফতারের সময় হয়েছে, তাকে পেশাব দিয়েছে, পানি শরবত বলে দিয়েছে, মুখে নিয়ে দেখে পেশাব, বলছে খা। লা ইলাহা ইল্লাল্লাহ। যে নির্যাতনের মুখে পড়ে সেই জানে যে নির্যাতন কি জিনিস। ভাইয়া, দিন এত সহজ না, এবং আমার জীবন এত সহজ। তোমরা যেরকম দেখো আমরা খুব আরামে আছি, খুব শান্ত আছি, এই আছি সেই আছি, তোমরা কেউ কোনোদিন আমাদের পেরেশানি বুঝবে না। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের পেরেশানি, আমাদের যাতনা, এটা তোমরা কেউ বুঝবা না, কেউ বুঝবা না বাইরে থেকে। আমরা কি লালন করি আর কিভাবে আমাদের জীবন কাটে, এটা তোমরা কেউ বুঝবা না। এমনকি আমাদের স্ত্রীরাও বুঝবে না, আমাদের সাথে থাকা মানুষও বোঝে না। আমি অ্যারেস্ট হয়েছি, আমার সাথে আরো 6 জন ছিল।
আমার সাথে 6 জন কেউ জানে না আমার উপরে কি পরিমাণ জুলুম, অত্যাচার আর নির্যাতন হয়েছে। ওদেরকে করে নাই, আমাকে করেছে। ওরা জানে না, আমি জানি আমার উপর কি হয়েছে। ওরা জানে না, ওরা মনে করছে নর্মাল, ওদেরকে কিছুই করেনি। ওরা মনে করছে আমি যা ওরাও তা। না, একরকম না, একরকম না। এই শাহাদার এই বিষয় অন্তর যদি পরিশুদ্ধ থাকে, অন্তর যদি মেনে নেয়, আর কোনো নির্যাতনে পড়ে, অত্যাচারের পড়ে যদি তার মুখ থেকে অন্তরের বিশ্বাসের বিপরীত কোনো বাক্য উচ্চারিতও হয়ে যায়, ওই উচ্চারিত বাক্যটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তব্য করেন না, আল্লাহ ধরেন তার অন্তরের হালাতকে। যেমনটা হয়েছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে। তিনি কাফের মুশরিকদের অত্যাচারে পড়ে, নির্যাতনে পড়ে কুফরি বাক্য উচ্চারণ করে ফেললেন, আল্লাহকে অস্বীকার করে ফেললেন। যে আল্লাহকে অস্বীকার করে ফেললেন তাকে ছেড়ে দিল তারা। যখনই তাকে ছেড়ে দিয়েছে তিনি চিন্তিত হয়ে পড়লেন যে আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। ওদের অত্যাচার আর নির্যাতন থেকে বাঁচার জন্য আমি ঈমান পরিত্যাগ করে ফেললাম, আমি কুফরি বাক্য উচ্চারণ করে ফেললাম। খুব অনুতপ্ত হলেন, খুব চিন্তিত হলেন। খুব বিষণ্ণ অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ, আমি কাফের হয়ে গেছি, আমি কুফরি উচ্চারণ করে ফেলেছি, আমার সব বরবাদ হয়ে গিয়েছে। একদিকে তিনি তার হালাত বর্ণনা করছেন, আর ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কোরআনের আয়াত পাঠিয়ে বলছেন যে ও মুখে কুফরি বাক্য উচ্চারণ করেছে, কিন্তু আল্লাহ জানেন ওর অন্তর ঈমানের উপরে, আল্লাহ জানেন ওর অন্তর ঈমানের উপরে বদ্ধমূল ছিল, মজবুত ছিল। এটা আল্লাহ জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিষয়ে আয়াত নাজিল করলেন, অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে সাহাবী তোমার কাছে চিন্তিত অবস্থায়, পেরেশান অবস্থায় এসেছে, সে কুফরি বাক্য উচ্চারণ করে ফেলেছিল, এই চিন্তায় চিন্তিত হয়ে তোমার কাছে এসেছে। আল্লাহ বলছেন যে আল্লাহ নিজে তার বিষয়টাকে জানিয়ে দিচ্ছেন। তার মুখ দিয়ে যদিও কুফরি বাক্য উচ্চারণ হয়েছে, কিন্তু তার অন্তর ছিল ঈমানের উপরে মুতমাইন, একদম আবদ্ধ, একদম আবদ্ধ। যারা তাকে এইভাবে করে প্রেসার দিয়ে কুফরি বাক্য উচ্চারণ করিয়েছে, আল্লাহ বলছেন ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ, খুব তাড়াতাড়ি ওদের উপরে আল্লাহর লানত আসবে, আল্লাহর অভিশাপ আসবে, আল্লাহর আযাব আসবে, খুব তাড়াতাড়ি। বেশি দিন লাগে নাই, মাত্র কয়েক বছরের মাথায় বদরে লাঞ্ছিত অবস্থায় ওরা মৃত্যুবরণ করেছিল। বেশি দিন যায় না, বেশি দিন যায় নাই, লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছিল। এদেশেও যারা তাও এই উলামাদেরকে এইভাবে করে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছে, উলামাগণ উলামাদের জায়গায় আছেন, এখনো মিম্বারে আছেন, এখনো তাদের হাতে আল্লাহর কালাম, এখনো তাদের জবানে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ চলছে, আর ওরা দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে, পালিয়ে চলে গিয়েছে, পালিয়ে চলে গিয়েছে। আমরা আমাদের জায়গাতেই আছি, আমরা আমাদের মিম্বারে আছি, আল্লাহ যেখানে রেখেছেন, কিন্তু তোমরা কোথায় আজকে? আজকে তোমরা কোথায়? আমরা আত্মগোপন করি, তোমরা আত্মগোপন করেছ। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষাগুলো এমনই হয় এবং জাযাগুলাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনটাই দিয়ে থাকেন। তো শাহাদাতাইন, একটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য, আল্লাহর তাওহীদের সাক্ষ্য, ওয়াহদানিয়তের সাক্ষ্য, একত্বের সাক্ষ্য। আল্লাহর একত্বের সাক্ষ্য হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু বললেই আল্লাহ তাওহীদের সাক্ষ্য হয়। মজিদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো
ব্যাখ্যা করতেন, বিস্তারিত বলতেন কি, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ মাবুদ হিসাবে একক বিষয়টা শুধু এতটুকুই নয়, তিনি মাবুদ, এমন মাবুদ যার কোনো অংশীদার নেই, লা শারীকা লাহ। এবং একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে শাহাদা, এটা দলবদ্ধভাবে হয় না, শাহাদা হয় এককভাবে। আপনার শাহাদা আপনি দিবেন, ওনার শাহাদা উনি দিবেন, ওনার শাহাদা উনি দিবেন, শাহাদা উনি। আর আমি যখন বলছি আমরা সাক্ষ্য দিচ্ছি, আমাদের দেশে হুজুররা যেটা ওয়াজ করে, অনাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যখন এটা ওয়াজের মাহফিলে বলে অনাশহাদু, আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি, ওখানে মাজার পূজারি আছে, ওখানে পীরের মুরিদ আছে, পীর পূজারি আছে, ওখানে খানকা পূজারি আছে, ওখানে দরগা পূজারি আছে, সাক্ষ্য কেমন হলো? সাক্ষ্য কেমন হলো? অনাশহাদু না ও আশহাদু আল্লাহ ইলাহা, তুমি সাক্ষ্য দাও, তুমি সাক্ষ্য দাও, তুমি সাক্ষ্য দাও, শাহাদাত তোমারটা তুমি দাও, ওরটা ও দিবে। ওর সাক্ষ্য তুমি নিজের ঘাড়ে টেনে নাও কেন? ওর সাক্ষ্য আরেকজনের সাক্ষ্য, অনেক মানুষের সাক্ষ্য, তুমি নিজের ঘাড়ে টেনে নিয়ে তুমি নিজে বলতেছো কেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি না? তোমার সাক্ষ্য তুমি দাও, ওর সাক্ষ্য ও দিবে। ও কি বিশ্বাস করে না করে সে দিবে, সে দিবে। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এখানে শাহাদার মাঝখানে একটা শব্দ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এ কথার আমি সাক্ষ্য দিচ্ছি। এবং মাবুদ হিসাবে পৃথিবীতে অনেক মাবুদ আছে, এই সব মাবুদ হচ্ছে ভ্রান্ত, এই সব মাবুদ হচ্ছে বাতিল, এই মাবুদগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয়। মাবুদ হিসেবে যদি সত্যিকার মাবুদ কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কথা সামনে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যখন পৃথিবীর মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, তখন পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহকে চারটি বিষয়ের সমন্বয় বুঝে নিয়েছিল। যে অস্বীকার করেছিল সেই চারটির সমন্বিত একটা বিষয়কে অস্বীকার করেছিল, আর যে স্বীকৃতি দিয়েছিল সেও চারটি বিষয় সমন্বিত একটা বিষয়কে স্বীকৃতি দিয়েছিল। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ। দ্বিতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত, কিছু শর্ত সামনে আসবে। তৃতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কিছু দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ কিছু দাবি, কিছু দাবি। চতুর্থত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ফলাফল, এর ইনাম আল্লাহ কি দান করবেন, এর ফলাফল আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দান করবেন, কি পাবো আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দান করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফলাফল। কয়টা বিষয় দাঁড়ালো? চারটি। বিশুদ্ধ অর্থ, কিছু শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি এবং লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল বা ফজিলত। কয়টা? চারটা। কয়টা? চারটা। কি কি? আবার আমার সাথে তাকরার। লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ, বিশুদ্ধ অর্থ, কিছু শর্ত। দ্বিতীয়ত লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। চতুর্থত হচ্ছে ফজিলত বা ফলাফল, ফজিলত বা ফলাফল। আমাদের দেশের মানুষ প্রথম তিনটাকে বাদ দিয়ে কোনটার পিছনে ঘুরে? ফলাফলের পিছনে। ফজিলত, জিকিরের ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। এই তিনটাকে বাদ দিয়ে যে ব্যক্তি ফজিলত খুঁজবে সে কিছুই পাবে না। আর কেউ যদি ফজিলত না খুঁজে এই তিনটাকে মেনে চলে, আল্লাহ তাকে অটো সিস্টেমে ফজিলত দিয়ে দিবেন, এমনিতেই ফজিলত দিয়ে দিবেন, এমনিতেই ফজিলত দিয়ে দিবেন, এমনি দিয়ে দিবেন। আপনি কোম্পানিতে যোগদান করলেন, যোগদান করার পরে কোম্পানির শর্ত মেনে চলছেন, শর্ত মেনে চলে আপনি নিয়মিত ডিউটি করছেন,
ডিউটি করার পরে মাস শেষে আপনার রাতে বা বেতনটা অটো সিস্টেমে আপনার নামে চলে আসে, অটো সিস্টেম আপনার নামে চলে আসে। আর এই তিনটা কাজ বাদ দিয়ে যদি মাস শেষে গিয়ে আপনি অফিসের সামনে দাঁড়ান, আপনাকে কি দিবে? কিছুই পাবেন না, কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না, কোনো কিছুই পাওয়ার কোনো সুযোগ নেই যে আমি এটা নিব, কোনো কিছুই পাওয়ার সুযোগ নেই। একই রকম বোনাস, আমরা ছোটবেলায় যখন বাজারে মাছ কিনতে যেতাম, মাছ ভাগা দিয়ে বেচত, দামাদামি করলে পরে বলতো নেন লগে একটু ফাও দিয়ে দিতেছি। এখন কেউ যদি বলে যে ভাই দেন আমার ফাওটা দেন, ওইটা নিব না, কি দিবে সাথে? মাছের যে পচা মাছের পানি আছে ওই পানি ছুঁড়ে মারবে সেন্ট হিসাবে, এটা নিয়ে যাও, মাছ কেনার দরকার নেই, মাছের গন্ধ নিয়ে যাও। এই জাতি ফজিলত খুঁজে, আর এই জাতি হচ্ছে বোনাস খুঁজে। ফজিলত আর বোনাস খুঁজে, ফাও জিনিসটা খুঁজে, দাবির বাস্তবায়ন করবে না। দাবির বাস্তবায়ন না করে এ ফজিলত খোঁজা শুরু করেছে, ফলাফল চাই আর হচ্ছে বোনাস চাই, ফলাফল চাই আর বোনাস চাই না, সম্ভব না, হবে না। তাহলে কয়টি বিষয় সমন্বিত? 4টি বিষয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? সামনের সপ্তাহে জিজ্ঞেস করবো কেমন। এবং এই বিষয়টিকে জীবনে বাস্তবায়নে আনতে হবে, এই বিষয়টাকে জীবনে বাস্তবায়নে আনতে হবে। জীবনে বাস্তবায়নে না এনে আপনি সকাল সন্ধ্যা করে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, কোনো ফায়দা নেই। দাবির বাস্তবায়ন, দাবির বাস্তবায়ন। শাহাদাতাইনের দ্বিতীয় বিষয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, জাহান্নামী। আল্লাহর নবীর বাবা হওয়ার পরেও তিনি জাহান্নামী। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমার বাবাও কোথায় আছে? জাহান্নামে আছে। কেন? বাবা ফিতরাতি দ্বীনের উপরে ছিল না, ফিতরাতি দ্বীনের উপরে ছিল না। বাবা জাহান্নামী, তারপরে বাবার পরিচয় দিতে হবে। আল্লাহ, বাবা জাহান্নামী তারপরেও বাবার পরিচয় দিতে হবে। আমাদের কিছু দিনী ভাই বেরাদাররা আছে, আমার বাপের মাজার পূজা করে, পীর সাহেবের পূজা করে, বাপের পূজা পরিচয় দেই না আমি, কি আমার, এটা আমার বাপ না, জি না, সুযোগ নেই। হতে পারে মৃত্যুর ঠিক আধা ঘন্টা আগে সে ইসলাম কবুল করে ফেলবে, কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। রক্তের সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রক্তের সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। যে আত্মীয়তার বন্ধনকে মজবুত করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক মজবুত করবেন। সে আত্মীয় এখন মুশরিক হোক, কাফির হোক, যেই মতবাদীর হোক না কেন, তুমি তার থেকে আদর্শ নিও না, তুমি তার দ্বারা আক্রান্ত হইও না, তুমি তার প্রতি আকৃষ্ট হতে যেও না, কিন্তু সম্পর্ক ধরে রাখো। আকৃষ্ট হতে যেও না, তার দ্বারা আক্রান্ত হতে যেও না, তার থেকে তুমি আদর্শ নিতে যেও না, কিন্তু তার সাথে সম্পর্ক ধরে রাখো, সম্পর্ক মজবুত করে রাখো। জি, তার দ্বারা আকৃষ্ট হতে চেন না, তার থেকে আপনি কোনো নীতি আর আদর্শ নিতে চেন না, কিন্তু তার সাথে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতে চান, এটা নিষিদ্ধ। বন্ধন ছিন্ন করা যাবে না আত্মীয়তার। মজিদ তার উপরে আবার যদি মা বাবা হয়, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না, বলার অপেক্ষাই রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর বলছেন, বিশেষ করে মায়ের কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তার মা তাকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্টের সাথে, আবার গর্ভপাত করেছে অনেক কষ্টের সাথে। তার এই গর্ভে ধারণ করা, গর্ভপাত করা এবং তাকে
দুধ পান করানো, এই সব মিলিয়ে 30টা মাস মায়ের উপরে যে কি যাতনা দিয়েছে আল্লাহ নিজে উল্লেখ করছেন। আল্লাহ বলেন নাই যে মুসলিম মায়েরাই শুধু এই যাতনা ভোগ করেছে, কাফেররা করে নাই, বিলকুল না, সব মায়েদের জন্য, সব মায়েদের জন্য। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হচ্ছে মুহাম্মদ আর এক নাম হচ্ছে আহমদ। মুহাম্মদ আহমদ, বাবার নাম আব্দুল্লাহ। আল কুরাইশি আল হাশমি, হাশমি, কুরাইশি এবং হাশমি, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি। কি সাক্ষ্য? আবদুহু, তিনি আল্লাহর বান্দা ছিলেন। একথা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা, তিনি রব নন, তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর মতো নন, এবং তিনি নূরের তৈরিও নন, তিনি মানুষ, তিনি মালাইকা নন, মানুষ, তিনি মালাইকা নন, তিনি রব নন, তিনি মাবুদ নন, তিনি ইলাহ নন, তিনি কেউ নন, তিনি আল্লাহর একজন বান্দা মাত্র, আল্লাহর একজন বান্দা মাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আগে সাহাবীদেরকে চমৎকার করে বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, এই তোমরা আমাকে নিয়ে খবরদার বাড়াবাড়ি করতে যেও না, অতিমাত্রায় ভক্তি দেখাতে যেও না, আমাকে নিয়ে অতি বাড়াবাড়ি করতে যেও না। আল্লাহ আমাকে যেই মাকাম দিয়েছেন, যেই স্থান দিয়েছেন, যেই মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার চাইতে তোমরা আমাকে উঁচুতে উঠাতে যেও না। কামা আতরাতিন নাসারা, যেভাবে নাসারারা, খ্রিস্টানরা বৃদ্ধি করেছিল, বাড়াবাড়ি করেছিল ইবনে মারিয়ামা, মারিয়ামের পুত্রকে নিয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নাসারারা যেভাবে বাড়াবাড়ি করেছিল, তোমরা খবরদার আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করতে চাও না। কি বাড়াবাড়ি করেছিল? তারা বলেছিল যে মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী আর ঈসা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুত্র। নাউযুবিল্লাহ। এরা এটা বলেছিল, খবরদার, ওরা যেভাবে ঈসাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর অংশ বলেছিল, তোমরা খবরদার আমাকে ওইভাবে করে বাড়াবাড়ি করতে যেও না, আমাকে নিয়ে অতি মর্যাদার পাত্রে পরিণত করতে যেও না, অতি সম্মানের পাত্রে পরিণত করতে যেও না, আমাকে নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি কথাবার্তা বলতে যেও না, আমাকে নিয়ে এই বলো না, সেই বলো না। তাহলে কি বলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর একজন বান্দা। ইন্নামা আনা আবদুন, দেখো নিশ্চয়ই আমি একজন বান্দা। ফাকুলু, অতএব তোমরা আমাকে বলো আব্দুল্লাহ, আল্লাহ, রাসূল, এবং তার রাসূল, এবং তার রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে তার গ্রন্থে সংকলন করেছেন। চমৎকার, এটা সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে ব্যক্তি আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদান করবে, যে ব্যক্তি আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদান করবে, মান শাহিদা, যে সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক একক, আল্লাহর কোনো অংশীদার নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই সাক্ষ্য প্রদান করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, এবং এই কথারও সাক্ষ্য প্রদান করবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর বান্দা এবং তার রাসূল ছিলেন, তিনি আল্লাহর পুত্র ছিলেন না। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিন, এবং আল্লাহর ওই কালিমা, যেই কালিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন, এ কথার সাক্ষ্য দিবে। আল্লাহ একটা কালিমা মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন এবং সেটা ছিল আল্লাহর রূহ, অরূহ মিনহু,
সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা রূহ। রূহটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তোমাকে আহলে কিতাবের লোকজন আসতেছে, এসে তোমাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, রূহ কি। যখন তোমাকে ওরা বলবে যে রূহ কি, তখন তুমি তাদেরকে জবাব দিও কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ। রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ। এই কথা কেন সাক্ষ্য দিতে হচ্ছে? ঈসাইরা বা নাসারারা বলতো যে ঈসা যদি মানুষ হয় তো আমরাও তো মানুষ, আমাদের বাপ আছে, ঈসার বাপ কোথায়? ঈসার বাপ কোথায়? বাপ ছাড়া কিভাবে সৃষ্টি হবে? যেহেতু বাপ দেখাতে পারতেছে না, তাই বলে দিচ্ছে যে নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর স্ত্রী ছিলেন, আল্লাহ তার সাথে নাউযুবিল্লাহ মেলামেশা করেছেন, তার পুত্র হিসাবে এটা এসেছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এই কথা সাক্ষ্য দাও ওয়াকালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা, ওই কালেমার সাক্ষ্য প্রদান করছি যেই কালেমা মারিয়ামের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, সেটা ছিল আল্লাহর একটা আদেশ মাত্র, আল্লাহর অনেকগুলো আদেশের মধ্যে হতে একটা আদেশ। সেটা কি? সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছে করেন তখন আল্লাহ শুধু এই কথা বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে সেটা অস্তিত্ব লাভ করে। হও, এই বলার সাথে সাথে সেটা হয়ে যায়, অস্তিত্ব লাভ করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এরকমই ছিলেন। আল্লাহ বলছেন হয়ে যাও, ব্যাস হয়ে গেছে, আল্লাহর আদেশ। ওয়াল জান্নাতু হক, এবং জান্নাতকে সত্য বলে স্বীকৃতি দেয়। জান্নাত দেখ না, তারপরেও বলে জান্নাত সত্য, জান্নাত সত্য, জান্নাত আছে। আমি দেখি না, তাতে কি হয়েছে? দেখি না, তাতে কি হয়েছে? জান্নাত আছে। অন্নারু হক, আমি জাহান্নাম দেখি না কিন্তু জাহান্নাম সত্য। জাহান্নাম দেখি না কিন্তু জাহান্নাম সত্য। জান্নাত আর জাহান্নাম দুনিয়াতে কোনো মানুষ দেখতে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছে। পৃথিবীর 4 জন জান্নাত আর জাহান্নাম দেখেছে। কে কে? 4 জন। কে কে? বিশ্বজন তো সবার পরে দিচ্ছেন, আগে কে বলেন? ইবলিস। ইবলিস, বাবা আদম আলাইহিস সালাম, আবুনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাদেরকে সচক্ষে দেখিয়েছেন জান্নাত জাহান্নাম, সচক্ষে দেখিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন, তাই তার জান্নাত জাহান্নামের বর্ণনা এত চমৎকার, মানুষের হৃদয় গলে যায়, সাহাবীদের হৃদয় গলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে জান্নাত আর জাহান্নামের বর্ণনা করতেন, সাহাবীরা দুনিয়া ভুলে যেতেন, স্ত্রী ভুলে যেতেন, সন্তান ভুলে যেতেন, সব ভুলে যেতেন, কোথায় যে হারিয়ে যেতেন, কোথায় যে হারিয়ে যেতেন। আমাদের হুজুর আমাদেরকে জান্নাত জাহান্নামের বর্ণনা দেয় না, বেহেশতের বর্ণনা দেয়। যে বর্ণনা দেয় বেহেশতের বর্ণনা দেয়। আর জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেও বর্ণনা দেয় হচ্ছে দান সৎকার জন্য। দেন দেন আমার মাদ্রাসায়, দেন আমার এইটা দেন, দিলে জান্নাত পাবেন, দিলে জান্নাত পাবেন। আর কোনো কিছুতে জান্নাত নেই, শুধু দান খয়রাতের মধ্যে কি আছে? দিন মানায় জান্নাত নাই, দিন শেখায় জান্নাত নাই, দিনের জন্য আত্মত্যাগ করলে জান্নাত নাই। খালি কিসের মধ্যে জান্নাত? খালি হচ্ছে খয়রাত, ভিক্ষা, এগুলোর ভিতরে খালি জান্নাত আর জাহান্নাম। আর যে হুজুরা জান্নাত জাহান্নামের বর্ণনা করো, জান্নাত জাহান্নাম বোঝেও না, বোঝেও না কি জিনিস জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ। ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের বর্ণনা করতেন, সাহাবীরা জান্নাতের জন্য আন্দোলিত হয়ে পড়তেন, উদ্বুদ্ধ হয়ে পড়তেন। জান্নাতের জন্য তারা উদ্গ্রীব হয়ে পড়তেন, জান্নাতে যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করতেন, জান্নাতে যাওয়ার জন্য তারা রেডি হতেন, রেডি হয়ে যেতেন। এবং জান্নাতে যাওয়ার জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যাতে আল্লাহ আমাকে জান্নাত দান। এবং সাহাবীদের জান্নাত চাওয়াটা ছিল অন্য,
জান্নাত চাওয়াটা ছিল একদম অন্যরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদের সামনে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 মানুষকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দান করবেন। 70,000 মানুষকে বিনা হিসাবে বিনা আযাবে, মানে কিয়ামতের কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না এবং কোনো আযাবও তাদের উপরে হবে না, কোনো হিসাব নিকাশ হবে না, জান্নাত দান করবে। এই কথা বললেন, বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে চলে গেলেন ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ছিল মসজিদের সাথে। আমাদের মুস্তাফা ভাইয়ের মতো মনে হয় না, তা মুস্তাফা ভাইটা মনে একটু ওই পাশ দিয়ে যেতে হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ছিল এই যে একেবারে দেয়ালের সাথে। হ্যাঁ, মসজিদ থেকে এমনি করে একটা গেট ছিল, মসজিদ থেকে ভিতরে চলে যেতেন, জানালা একটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষের জীবনে অসুস্থ হয়ে পড়লেন, মা আয়েশার ঘরের সাথে এরকম জানালা ছিল, জানালাটা খুলে তাকিয়ে দেখলেন সাহাবীরা কি সুন্দর করে জামাতের সাথে সালাত আদায় করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ জুড়িয়ে গেল, জামাতের সালাত দেখে চোখটা জুড়িয়ে গেল। একটা জানালা ছিল, একটা দরজা ছিল একদম সাথে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবীদের মধ্যে গুঞ্জরণ শুরু হয়ে গেল, এই 70,000 মানুষ কে রে। তো গুঞ্জরণ শুরু হয়ে গেল, নিজেরা আলোচনা করতেছেন। কেউ বলছেন হুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম, মনে হচ্ছে এরা হচ্ছে তারা যারা ইসলামেই পৃথিবীতে এসেছে, জন্মগ্রহণ করেছে। কেমন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই যে সাহাবীরা বাপ্পা মুসলিম হয়েছে, তারপর তাদের জন্ম হয়েছে, নিয়ে চলে এসছেন। সে মনে হচ্ছে এরা তারা হুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম, যার বাপ ইসলাম কবুল করেছে, ইসলাম মানতেছে, তার সন্তান হয়েছে, সন্তানও একসাথে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যেত যে 3-4 প্রজন্ম আল্লাহ নবীর সাহাবী, দাদা, পরদাদা, দাদা, বাপ এবং তার ব্যাটারি, 4 প্রজন্ম একসাথে, 4 জনই আল্লাহ নবীর সাহাবী। আল্লাহু আকবার, কি চমৎকার দৃশ্য না? আজকাল তো আমাদের বাচ্চারাই মসজিদে আসে না, নাতিরা আনা তো দূরের কথা, আর বিয়েই করি আমরা 40 বছর বয়সে, পোতা দেখা তো অনেক পরের কথা। হ্যাঁ, 40 বছর বিয়ে করলে পোতা দেখবা কবে মুজাম্মেল? অপেক্ষা করো, দেখা লাগবে না, অপেক্ষা করো। হ্যাঁ, আরবরা দেখে এখনো, তাই না ভাই? আরবরা এখনো দেখে যে ভাই দেখছে। আলহামদুলিল্লাহ, আমার এক মুসল্লি ছিল, ওর নাতিকেও নিয়ে এসছে মসজিদে। নাতি হাঁটতে হাঁটতে এসছে, আমার কাছে কোরআন পড়ে। তো যখন আমার কাছে কোরআন পড়তে দিচ্ছে, আমি বললাম এটা তোমার ছেলে নাকি? বলছে ইয়া গাবি। একদম আসে গাবি বুঝে নাই, ভাই বুঝছে যে দায়িত্ব দিচ্ছে। গাবি মানে মূর্খ। আমি আমার কাছে ইয়া গাবি, যে বলছে গাবি, আমি ওর দিকে তাকায় আছি। সে যে আচ্ছা ওলা দিবিনি, এটা আমার নাতি। তোমার নাতি, তোমার বয়স কত? কেন? আমার বয়স 35 বছর ওর নাতি। কেমনে সম্ভব? ভাবি আমার বাপ আমার বিয়ে দিছে 13 বছর বয়সে, আমার পোলারে আমি বিয়ে দিছি 13 বছর বয়সে, ঠিক আমার বাপের মতো আমল করছি। যখন আমার পোলা, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে 2 বছর পরে আমার পোলা হয়েছে, এরপর আমার ওই পোলার আমি 13 বছর বয়সে বিয়ে দিচ্ছি, ওরও 1 বছর পরে পোলা হয়েছে, সেই পোলা এখন মসজিদে আসে, সেই ছেলে মসজিদে আসে। হ্যাঁ, 35 বছর বয়সে দাদা, আর 35 বছর বয়সে আমরা আরে বউ স্বপ্নেও দেখি না, বাস্তবে দেখা তো অনেক পরে, বউ তো স্বপ্নেও দেখি না 35 বছর বয়সে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিয়ে করতে হবে তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে, আমি আছি তোমাদের সাথে। কি বলো মিয়া? হ্যাঁ রেডি, আমি আছি তোমাদের সাথে। তো এরকম 4 প্রজন্ম হাদিসের বর্ণনা পাওয়া যায়, 4 প্রজন্ম একসাথে। ওর দাদা বুড়া হয়ে গেছে, তখন ইসলামের দাওয়াত পেয়েছে, ইসলাম কবুল করেছে। এরপরে ওর দাদা, এরপরে ওর বাপ। কি চমৎকার! আর আমাদের ছেলেপেলেরা তো মসজিদে আসে না, নাতি আসা তো অনেক পরের কথা, অনেক পরের কথা। আমাদের মসজিদগুলো শূন্য হয়ে যাচ্ছে,
আমাদের সামনের প্রজন্ম কী হবে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বাচ্চারা দুষ্টুমি করুক, মারামারি করুক, মসজিদে নিয়ে আসবেন। মসজিদে এসে পেশাব করে দিক, তাও নিয়ে আসবেন মসজিদে। মসজিদ ভাঙচুর করুক, তাও মসজিদে নিয়ে আসবেন। মসজিদে আনবেন, মসজিদে আনবেন। ওকে ওর জায়গা চিনিয়ে দিয়ে যাবেন। চিনিয়ে না, দুষ্টামি করে, এই করে, সে করে। ও দুষ্টুমি করলে আপনার সমস্যা কি? আল্লাহ ওকে দুষ্ট বানিয়েছে, আপনি কি করবেন? আল্লাহর ঘরটা চিনিয়ে দেন, ও ভদ্র হয়ে যাবে দুদিন পরে, এমনিতেই ভদ্র হয়ে যাবে। এই রমাদানের আগে যখন উমরা করতে গেছি, তো আমি 2008 সালে দাম্মাম থেকে ফেরত চলে আসছি। আমি যে মসজিদে ইমামতি করতাম ওখান থেকে ফেরত চলে আসছি 2008 সালে। এই 2025-এ উমরা যখন গেছি ওখান থেকে গেলাম, যাই এখন যেহেতু একটু সুবিধা আছে, যাই এমন মুসল্লিদের সাথে দেখা করি। তো মসজিদে যিনি মুতোয়াল্লি ছিলেন তিনি আমি থাকা অবস্থায় মারা গেছে। তো মুতোয়াল্লির বাসায় গেছে ওর 4 ছেলে। আমি যাওয়ার পরে ওরা মাশাআল্লাহ আমাকে পরের দিন দাওয়াত দিল, গেলাম। যাওয়ার পরে একটা ছেলে এসে আমার কপালে চুমু দিচ্ছে। ওর দিকে তাকায়, এরকম মোটা সোটা বড় বেটা দেখা যায়, মোচ আছে, হ্যাঁ, কপালে এসে চুমু দিচ্ছে। চুমু দিয়ে বলতেছে, ওস্তাদ আমাকে চিনছো? বললাম না। তো বলে চিনো না? বললাম না। বলে ও যে তোমার ডিম ছুঁড়ে মারছিলাম, ডিম ছুঁড়ে মারছিল আমার কপালের মধ্যে। তারপর ওর বড় ভাই বলতেছে তুমি ওরা চিনো না? বললাম না। তোমার কান্দে উঠা যে নাচতো? বললাম আচ্ছা ফাহাদ। না ওস্তাদ আমি ফাহাদ। ফাহাদ। ও আমার কপালের মধ্যে 4-5টা চুমু খেয়ে বললো, ওস্তাদ আমাকে মাফ করে দিও, আমি তখন ছোট ছিলাম, আমি বুঝি নাই, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, আমি তোমাকে অনেক খুঁজছি যে আমি তোমার কাছে গিয়ে মাফ চাইবো, মাফ চাইতে পারি না, আমাকে সুযোগ দিয়েছো, যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে আমাকে মাফ করে দিও। কেন? কিসের শিক্ষা এটা? কিসের শিক্ষা এটা? কার শিক্ষা এটা? আমার মুসল্লিদের কিছু পোলাপান ছিল, আমি মাঝে মাঝে বলতাম আল্লাহ মনে হয় ওদের সৃষ্টি করছে আমার কষ্ট দেওয়ার জন্য, নাউযুবিল্লাহ। এত কষ্ট দিত। গাড়ি এনে রেখে রুমে ঘুমায় রয়েছে, ওইটা গিয়ে দিয়ে যে গাড়িতে চাকা পাংচার করে রেখেছে। কেমন কষ্টটা লাগে, গরমের একটা দেশ, আবার চাকা বাইক করো, আবার চাকা চেঞ্জ করো, তারপর নিয়ে যাও, কেমন কষ্টটা লাগে। গাড়ির গ্লাসের উপরে ডিম ভাইঙ্গা পুরা গ্লাস নষ্ট করে রেখে দিয়ে চলে গেছে। এই সেই করতো, মনে হতো যেন কষ্ট দেওয়ার জন্যই। সুবহানাল্লাহ। সেই ছেলেগুলোর নাম এইবার দিয়ে শুনলাম, আমার এক ছাত্র দাম্মামের একটা বিশাল মসজিদের খতিব, ইয়াহিয়া আল আসিরি, বিশাল এক মসজিদের খতিব। শুনেই তো কলিজা ভরে গেছে যে আমার কাছে হিফজ পড়ছে, আজকে সেই ছেলে এক বিশাল মসজিদের খতিব, অনেক বড় মসজিদের খতিব। কিসের থেকে হয়েছে? মসজিদ খুব জরুরি। কোনোদিন মসজিদ ছাড়বো না আমরা ইনশাআল্লাহ। মসজিদ আঁকড়ে ধরে থাকতে হবে, কোনোদিন মসজিদ ছাড়া যাবে না, কোনোদিন না। ধরে রাখতে হবে, নিজে, নিজের সন্তান, নাতি পুতি যা আছে সব নিয়ে মসজিদ আঁকড়ে ধরে রাখতে হবে। মহিলাদেরকে নিয়ে আসতে হবে, মেয়েদেরকে নিয়ে আসতে হবে, ওদেরকে দিয়েও মসজিদ আঁকড়ে ধরে রাখতে হবে, ওদেরকে দিয়েও মসজিদ আঁকড়ে ধরে রাখতে হবে। মসজিদ ছাড়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে চলে গেলেন। সাহাবীরা নিজেরা কথোপকথন করছেন, হুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম, এরা মনে হয় ওই সমস্ত বাচ্চা কাচ্চা যারা জন্মের পরেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, শুনেছে, এই করেছে, সেই করেছে। জন্মের পরে ওর বাপ ওর মা ওকে নিয়ে এসে, আল্লাহু আকবার। সাহাবীদের জীবন কি সুন্দর ছিল না? বাচ্চা জন্ম হয়েছে, মা বাচ্চাকে জন্ম দেওয়ার পরপরই ওর বাবার কাছে তুলে দিচ্ছে, হচ্ছে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসছে, সদ্য ভূমিষ্ঠ, এই মাত্র কোলে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছেন, আল্লাহর কাছে ওর জন্য দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের মধ্যে একটুখানি খেজুরের লালা মিশিয়ে বাচ্চার মুখে মুবারক খাদ্য দিয়েছে। ওই বাচ্চা, ওর মা ওকে ওর মুখে দুধ দেওয়ার আগে আল্লাহ নবীর লালা দিয়েছে, মুখে দুধ দেওয়ার আগে আল্লাহ নবী লালা দিয়েছে। এই সুন্নাত আমাদের মাঝে নাই। তো এই সুন্নাত তাহনিকের, এই সুন্নাত আমাদের মাঝে নাই। তাহনিকের এই সুন্নাত আমাদের মাঝে নাই। দিনদার পরেজগার সুন্নাহ মেনে চলে এমন একজন মুহাক্কিক
দিনদার, পরেজগার, আলেম, তার মুখের লালা মায়ের দুধ ওর মুখে যাওয়ার আগে দেওয়াটা সুন্নাত। মা দুধ খাওয়াবার আগে ওর তাহনিক করতে হয়, ওর তাহনিক করতে হয়। তাহনিকের সুন্নাত নাই, এই তাহনিকের সুন্নাত নাই, উল্টা পাল্টা হয়ে আছে সব। কত চমৎকার না! মহিলা বাচ্চা প্রসব করেছে, প্রসব করার পরে কি প্রচন্ড ব্যথা বেদনা, ওই অবস্থায় বাচ্চাটাকে তার স্বামীকে দিয়েছে বা কোনো পুরুষের কাছে দিয়েছে, তিনি আল্লাহ নবীর কাছে নিয়ে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে তার জন্য দোয়া করেছেন, তাকে তাহনিক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর মুখে প্রথম খাদ্য দুনিয়া কি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রথম খাদ্য। আল্লাহ নবী বেঁচে নেই, মুহাদ্দিসিনরা এখনো বেঁচে আছেন দুনিয়া। কেন করি না আমরা? কেন করি না? সাহাবীরা বললেন হুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম। কেউ কেউ বললেন এরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরকম মন্তব্য গুঞ্জন চলছে। কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখলেন সবাই মিলে কথাবার্তা বলছে। বলছি কি হয়েছে তোমাদের, কি নিয়ে কথাবার্তা বলছো? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথার উপরে আমরা মতামত করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে মতামতগুলো করেছো এগুলো না, বরং যেই মুমিন মুসলিমের মাঝে ইসলাম থাকার পরে, ঈমান থাকার পরে চারটা বৈশিষ্ট্য থাকবে। হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা হচ্ছে তারা লা ইস্তারকুন, অসুস্থ, বিপদ আপদ, মুসিবত, এই অবস্থায় ঝাড়ফুঁক চেয়ে চেয়ে নেয় না। ওয়ালা ইয়াক্তাউন, এটা আমাদের দেশে এখন দেখা যায় না, আফ্রিকানদের মাঝে দেখা যায়। ভাই দেখছে, আমাদের মোস্তফা ভাইও দেখছে, আফ্রিকানরা হজ করতে আসে, ওদের দেখা যায় এইখানে দাগ দেওয়া, এখানে দাগ দেওয়া, এইখানে দাগ দেওয়া গালে। জন্মের পর পর ওই লোহা গরম করে এদেরকে দাগ দিয়ে দেয়, পিঠে দেয়, শরীরে দেয়, এই দেয় সেই দেয়। এটা হচ্ছে একটা এটা একটা চিকিৎসা পদ্ধতি, এটা টিকার মতো, এটা একটা চিকিৎসা পদ্ধতি, প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এখন এটা আফ্রিকানরা ধরে রেখেছে, এটা আগে ছিল, অনেক আগে থেকে ছিল। এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, এই চিকিৎসা ব্যবস্থাকে, যে না এটা করা যাবে না, শরীরে ছ্যাক দেওয়া যাবে না। এই ছ্যাকাটাই বর্তমান সময়ে আবার এসেছে ট্যাটু আকারে, রাশিয়ানরা করে। ওই যে আপনি দেখবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, তারপরে হচ্ছে ওই যে কারাতে কুম্ফু শিখে, এই সেই ওদের এখানে দেখবেন যে এখানে এরপর রানের মধ্যে ট্যাটু লাগায় ড্রাগন আঁকে। ড্রাগন যে আঁকে আমরা মনে করি এটা কালি, কালি না, এটা হচ্ছে সুই গরম করে হিট দিয়ে তারপরে ওটার ভিতরে কালি থাকে, ওটা দিয়ে এখানে প্রেশার দেয়, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে দেয়। চায়নাতে এখনো আছে এটা, রাশিয়াতে আছে। রাশিয়াতে যারা কমিউনিজম আন্দোলন করে তাদেরকে এটা দিয়ে দেয়। এই কমিউনিস্টরা দুনিয়ার যে কোনো জায়গায় যা কোনো বিপদে যখন পড়ে, ওরা আস্তে করে এই জায়গাটা তুলে দেখায়, দেখান আর এক কমিউনিস্ট ওকে দেখলে যে আমার এই ভাই বিপদে আছে, ও নিজের জীবন বিলিয়ে দিয়ে তাকে উদ্ধার করবে। এটা হচ্ছে কাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াক্তাউন, এই কাজটা করবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, জীবনে কোনোদিন ভাগ্য নিয়ে পেরেশান হয়ে ভাগ্য গণনা করবে না। দেখেন তো কি আছে। আর জ্যোতিষীরা তো বলছে না দেখেই বলে দিবে, চোখ মুখ দেখলেই বলবে, কিছু জিজ্ঞেস করবে না, নাম শুনেই বলে দিবে অতীত বর্তমান ভবিষ্যৎ। ওয়ালা ইয়াতাতায়্যারুন, ভাগ্য গণনা করবে না, পাখি উড়িয়েও না, হাত দেখিও না, কোনোভাবেই না। ইমানের উপরে এগুলো সব পুরো ইমানের দাবি বাস্তবায়ন করবে, তার সাথে সাথে এই কাজগুলোও করবে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, পিছন থেকে একজন সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম। আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ওই ৭০,০০০-এর একজন আমাকে করে ফেলেন, আমি যেন হয়ে যাই, আমি যেন হয়ে যাই। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেছেন সুসংবাদ, যে ৭০,০০০ লোক বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। বৈশিষ্ট্যগুলো বলে দিলেন। বলে দেওয়ার সাথে সাথে দেখেন কি বিচক্ষণ মানুষ, উনি তো মনে মনে চাইতে পারতেন আল্লাহ আপনি আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে এটার অন্তর্ভুক্ত করেন। এটা না করে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়ে ফেললেন। আল্লাহ নাবিকে দিয়ে তিনি সুপারিশ করাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ নাবিকে দিয়ে সুপারিশ করাচ্ছেন আল্লাহর কাছে।
সুপারিশ করার দিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করেন, সুপারিশ করেন, আইয়া জাআলানি মিনহুম, আল্লাহ যেন আমাকে 70,000-এর অন্তর্ভুক্ত করে দেন। যে তিনি এই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে, ওয়াহি আনতা মিনহুম, হ্যাঁ তুমি ওই 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। মন গড়া কথা না, মন গড়া কথা না, আনতা মিনহুম। এখন সব সাহাবীরা ওনার দিকে তাকিয়ে, এটা কি হলো? মানে সবাইকে বোকা বানিয়ে দিয়ে উনি জান্নাতের সুসংবাদ নিয়ে নিলেন, কেউ কিছু বুঝেই উঠতে পারেননি। এখন তাকে যখন জান্নাতের সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, এখন দেখার পরে সবার হৃদয়ের মধ্যে আগ্রহ জানালো যে তাহলে তো আমরা ওই সুযোগ কাজে নেই। সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকেও করেন, আল্লাহ যেন আমাদেরকে করেন, আল্লাহ যেন আমাদেরকে করেন। জান্নাতের বর্ণনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন জান্নাতের বর্ণনা। আর জান্নাতের বর্ণনা করলে আমরা কেউ আল্লাহর কাছে চাইও না, এবং আমরা কেউ বলিও না ভাই তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন, এ কথা আমরা বলি না। আমরা আলকাত্রার বর্ণনায় দাঁড়িয়ে যাই, ফ্রি আলকাত্রা দিচ্ছে, তাড়াতাড়ি চল, ফ্রি আলকাত্রা তাড়াতাড়ি চল। লা ইলাহা ইল্লাল্লাহ। সব সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 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 আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই 70,000-এর অন্তর্ভুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিরাশাও করলেন না, আবার কাউকে গ্যারান্টিও দিলেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সব যখন দাঁড়াচ্ছে, সব বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সাহিত্যপূর্ণ কথা বললেন, সাবাকাকা বিহা উকাশা, দেখো তোমরা চাইতে দেরি করে ফেলছো, তোমাদের সবাইকে পিছনে ফেলে উকাশা এগিয়ে চলে গিয়েছে। তোমাদের সবাইকে পিছনে ফেলে উকাশা এগিয়ে গিয়েছে। জান্নাতের বিষয়টাই এরকম, আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের দিকে আগাতে গিয়ে তুমি সবাইকে পিছনে ফেলো, তুমি তাকাইতে যাও না, ভাই চল চল তুই জান্নাতে যাবি, তুই চল জান্নাতে যাবি, তুই চল জান্নাতে যাবি, এটা নিষেধ। ভাই আপনি যাবেন মিরপুর যাবেন, যেমন যাবেন, আজকে না আমার কাম আছে, ভাই তুমি যাইবা মাহফুজ, হ্যাঁ ভাই আমার কেউ কোয়া নাই যাইতে এসে, আচ্ছা ঠিক আছে চল দিই মাহফুজ, না আজকে আমার কাম আছে, অন্যদিন কর না, আজকে কন, ঠিক আছে। দিনই কাজে আপনি এটা চিন্তাই করতে যান না, আরো 10 জনকে নিয়ে তারপর একসাথে চলতে যাবেন, বের করলাম, দরকার নাই, এগিয়ে যান আল্লাহর জান্নাতে, আল্লাহর মাগফিরাতে, আল্লাহর রহমতের দিকে নিচে এগিয়ে যান। কে আসবে না আসবে তার দরকার নাই, বরং আপনি এগিয়ে যান, মানুষ যাতে আপনাকে দেখে আপনার পিছনে পিছনে আসতে থাকে, যে ও যাচ্ছে আমিও যাই, ও যাচ্ছে আমিও যাই, ও যাচ্ছে আমিও যাই। আপনি বলেন যে এটা করো এটা করো, কিন্তু কারো জন্য আপনি অপেক্ষায় থাকতে চান না। আল্লাহর মাগফিরাতের পথে, আল্লাহর রহমতের পথে, আল্লাহর জান্নাতের পথে, আল্লাহর আযাব থেকে বাঁচার পথে, আল্লাহর সন্তুষ্টির পথে কারো জন্য আপনি অপেক্ষায় থাকতে চান না, যে ও আসবে ওকে নিব, যে আসবে তাকে নিব, ওর জন্য আচ্ছা ভাই আমার না আর 5 ঘন্টা কাজ আছে, আমি বিকালবেলা আপনার ফোন দিয়ে আপনার লগে যাইতেছি। এর অর্থ কি জানেন? ও আপনারা একটা বিষ দিয়ে দিল, আপনার জন্য 5 ঘন্টা আপনাকে দেরি করাইলো, বিকালবেলা ভাই আজ আর সম্ভাবনা হইলো না, আমি ব্যস্ততা বাইরে গেছে, আজকে আর সম্ভব না, ঠিক আছে আর কি করার, তারপরে সময় এসেছে এখন আমি যা কি করব থাকি, বিলকুল না, হ্যাঁ বিলকুল না। দিনের ইলম, দিনের দার্স, তাদরিস সব কিছুর ক্ষেত্রে কে আসবে না আসবে এটা আমার বিষয় না, আমাকে যেতে হবে, আমি চলে যাচ্ছি। কেন? আমার আল্লাহর রহমত দরকার, আল্লাহর মাগফিরাত দরকার, আল্লাহর জান্নাত দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, এটা আমার দরকার। অনেককে নিয়ে আমাকে একসাথে আগাতে হবে এটা না, অনেকে আমার সাথে পরে এসে জুড়বে, এটাই হচ্ছে বিষয়। আমি অনেককে নিয়ে একসাথে যাব না, অনেকে আমার সাথে এসে অংশগ্রহণ করবে, এটা হচ্ছে অনেকে এসে আমার সাথে অংশগ্রহণ করবে। তো ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক, ওয়াল জান্নাতু হক ওয়ান নার, ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, যে ব্যক্তি সাক্ষ্যগুলো দান করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল অনেক হোক অথবা বেশি আমল করতে পারে নাই, নফল বেশি একটা আদায় করতে পারেনি, অনেক মুস্তাহাব আমল করতে পারেনি, অনেক নফল করতে পারেনি, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল।
ওয়া আশহাদু আল্লা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কয়টায় ভাই? স্যার হ্যাঁ 9টায়, 8:50 সালাত কয়টায়? 9টায়। ও 8:50, আচ্ছা আচ্ছা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ছিলেন এবং তার রাসূল ছিলেন। শুধু আল্লাহর বান্দা বলেই ছেড়ে দেওয়া যাবে না, তার রিসালাতেরও সাক্ষ্য দান করতে হবে। আর রিসালাতের সাক্ষ্য মানে কি? বান্দা মানে আমরা যেমন আল্লাহর বান্দা, তিনিও আল্লাহর বান্দা, তবে আমাদের চাইতে তার মাকাম অনেক উপরে, অনেক উপরে। সাইয়্যিদ ওয়ালাদ ইবনে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং নবী রাসূলদের মধ্যে সর্বোচ্চ মাকাম আল্লাহ তাকে দান করেছিলেন। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল তিনি ছিলেন। আর এ কথা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল ছিলেন। রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে 4টা বিষয়ের সমন্বয়। রাসূল মানেও কি? 4টা বিষয়ে সমন্বয়। 4টা বিষয়ের সমন্বয়। সেটা কি? আল্লাহর রাসূল যত সংবাদ দিয়েছেন, আমার বিবেকে আসুক আর না আসুক তা সত্য। আমার বিবেকে ধরুক আর না ধরুক তা সত্য। বিজ্ঞান তা স্বীকার করুক আর না করুক তা সত্য। বিজ্ঞান স্বীকার করুক আর না করুক, পৃথিবী মানুক আর না মানুক, তা সত্য সত্য, অবশ্যই সত্য। তাসদীকু ফীমা আল্লাহ। তার প্রত্যেকটা সংবাদ সত্য। তিনি আসমানের উপরের অনেক সংবাদ বর্ণনা করেছেন, আসমানের উপরে অনেক সংবাদ বর্ণনা করেছেন। মেরাজে হাদিস পড়লে আমরা পাই না যে তিনি প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামকে দেখলেন, ওই আসমানে গেলেন তাকে দেখলেন, সে আসমানে গেলেন তাকে দেখলেন। কই বেটা আসমানে এগুলো? সূর্যের তাপ এত বেশি, তার উপরে এইভাবে করে তারা কিভাবে? আর মরার পরে তাদেরকে কিভাবে দেখলেন? আবার ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন, ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আছেন, গাছের মধ্যে হেলান দিয়ে আছেন। কি আজব কথা! বাস দেখো ফিঙ্গা। তোমার বিশ্বাস করতে মনে চাইলে করো, না মনে চাইলে না করো। আহলে কোরআন, হ্যাঁ আহলে কোরআন। বিশ্বাস করতে চাইলে মনে চাইলে বিশ্বাস করো, না চাইলে না করো, তোমার ব্যাপার। কি পাগলের কথাবার্তা! এটা কোরআন বিরোধী কথা। আসমানে নাকি এইগুলা দেখছে সেইগুলো, এই কথা কোরআনে আসলে। তো বিশ্বাস করতে মনে চাইলে কর, বিশ্বাস করতে মনে চাইলে না চাইলে না কর। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবীর কথা সত্য, তার সংবাদ সত্য। বাট এটা কোরআনের সাথে আসে, কোরআনের সাথে আসে তোর ব্যাপারে, এটা তোর ঈমান। আমার ঈমান আমার নবী সত্য কথা বলেছে। সাদিকুল মাসদুক, সত্যবাদীদের ইমাম ছিলেন আমার নবী। অসত্য কথা বলতে পারেন না, মন গড়া একটা কথাও আমার নবী বলেন না। তোর বিশ্বাস হবে কি হবে না সেটা তোর ব্যাপার। হ্যাঁ, কোরআন বিরোধী বিশ্বাস আপনি কেমনে করেন? কোরআনে এগুলো আসে না। কোরআনে তোর নামও আসে, তোর বাপের নামও আসে, গাদা জানো কোথাকার। কোরআনে বাংলাদেশের নাম আসে, তুই বাংলাদেশে থাকিস কেন? সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সবটাই সত্য বলেছেন। রাসূল বললেই এ কথা অন্তরের মধ্যে আসতে হবে, আমার নবীর সব কথা সত্য। তুমি সত্যায়ন করো আর না করো, আমার নবীর কথা সত্য। আমার নবীর ওই কথাগুলো কোরআনে আসুক আর না আসুক, আমার নবীর কথা সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত হচ্ছে তাআতুহু ফীমা আমারা। রাসূল মানেই হচ্ছে রাসূল যা আদেশ করেছেন তা ইতাআত করতে হবে, তা মেনে চলতে হবে। রাসূল যা আদেশ করেছেন তা মেনে চলতে হবে। তার একটা কথাকেও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ এই তোমার বাপের বিরুদ্ধে যাক, তোমার দাদার বিরুদ্ধে যাক, তোমার জাতির জনকের বিরুদ্ধে যাক, তোমার ওর বিরুদ্ধে যাক, তোমার তার বিরুদ্ধে যাক, তোমার নীতির বিরুদ্ধে যাক, তোমার বিজ্ঞানের বিরুদ্ধে যাক, একটা কথাকেও ছাড়ার কোনো সুযোগ নেই। রাসূলের সাক্ষ্য দেওয়া মানেই হচ্ছে রাসূলের আদেশকে মেনে চলবো, রাসূলের আদেশকে মেনে চলবো। দ্বিতীয় হচ্ছে ইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিষেধাজ্ঞা করেছেন, যত নিষেধ করেছেন, যত বিষয় নিষেধ করেছেন, তোমার মন এখন ওটার মধ্যে যতই যেতে চাক তুমি ওটা কোনোদিন করতে পারবে না, ওটা পরিহার করে চলতে হবে। রাসূল নিষেধ করেছেন, এখন তোমার পাপ বলছে না বাবা আমি এটা করতে পারবো না। তোমার দাদা বলছে আমি করতে পারবো না, তোমার বস বলছে এটা করতে পারবো আমি পারবো। আল্লাহ আমার নবী নিষেধ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন, আমার রাসূল যেটাকে নিষেধ করেছেন,
আমি ওটা করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এতে তুমি সন্তুষ্ট হও আর তুমি অসন্তুষ্ট হও, তোমার মুখটা গোমরা থাক আর যাই থাক। আর আমরা আজ কি করছি? বাপের কথায় রসুলের আদেশ ছেড়ে দিচ্ছি, মায়ের কথায় ছেড়ে দিচ্ছি, বউয়ের কথায় ছেড়ে দিচ্ছি, বউয়ের কথায়, মাইয়া মাইশের কথায় আল্লাহ নবীর কথা বর্জন করছে, পরিত্যাগ করছে, বসের কথায় ছেড়ে দিচ্ছে, টাকা কামাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে বর্জন করছে, নিষেধগুলো ইজতিনাব করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয়ে ভয় দেখিয়েছেন, নিষিদ্ধ করেছেন, সবগুলোকে কি করতে হবে? বর্জন করতে হবে, পরিহার করতে হবে। চতুর্থ বিষয়, রসুল মানেই হচ্ছে ওয়ান লা ইউবাদা ইল্লা বিমা শারআ। জীবনে যত ইবাদত করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করব। ইবাদত মানেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, ইবাদত মানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, ইবাদত মানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আনিত সংবাদকে সত্যায়ন করা, তার আদেশগুলোর বাস্তবায়ন করা, তার নিষেধগুলোকে বর্জন করা, এবং জীবনযাপনের পদ্ধতিতে কাকে নেওয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া। আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ নবী যা বলেছেন সত্য, এই কথা সাক্ষ্য দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদেশ করেছেন আমি মেনে চলবো, এই কথা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞাকে বর্জন করব, এই কথা সাক্ষ্য দিচ্ছি জীবনের গতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমি পরিচালনা, এই কথা আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, অন্যায়গুলো অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরে বাঁচিয়ে রাখেন, ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. في دعوانا أن الحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.